মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালবেলা উঠে না একটুখানি রাজমার তড়কার ডাল ছিল, মানে এটা আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল অনেক দিন আগে, বানানো হয়নি, তো আজকে একসাথে এটা বানিয়ে ফেলবো। তো রাজমাটা একসাথে দিয়েছি বলে না মনে হয় সেদ্ধ হয়নি, আমি ওটাকে একটু ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন সব আমি পেস্ট করে রেখেছি। একটু বেশি করে একসাথে করে নিয়েছি আজকে, কারণ আজকে বেশ কিছু রান্না হবে। এদিকে সকালবেলা মেয়ে বায়না করছে যে মেয়ে আসবে এই বাড়িতে। আজকে মঙ্গলবারের ব্লগ দেখছেন আপনারা, তো ঋষির পড়াও থাকে মঙ্গলবারটা, ওই জন্য ওকে আনতে চাই না, কিন্তু ও একটু বায়না করলো, তা বললাম ঠিক আছে তাহলে, ওরা মেয়েও আসবে তাই ভাবলাম একবারে একটু বানাই। তো পেঁয়াজ আর আদা রসুনটা একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। তারপরে একটু দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। খেতে কিন্তু এইভাবে খুব ভালো হয়, একদম প্লেন বানানো, নর্মাল বানানো, তবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এবার এগুলোকে ভালো করে একটু তেলে ভেজে নিচ্ছি। আর তেলগুলো না রান্না করি তো এত, ওই রান্নার ব্লগগুলো করতে এত কড়াই কড়াই মানে বেশি ভরে ভরে তেল দিতে হয়, তেলগুলো থেকে যায়। এবার ওইগুলোর জন্য অনেক সময় এটা ফেনা ফেনা হয়, ওর জন্য কিন্তু ওরকম কোনো সমস্যা নেই। তো এবার হয়ে গেছে, এটা আমি ডিম তড়কা বানালাম আর কি। তো ডিমগুলো আমি আলাদা করে ভেজে নিয়ে যেরমভাবে কড়াইয়ের মধ্যে একসাথে তড়কা ডাল সব একসাথে মিশিয়ে দিলাম, ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এগুলো তো আমি আলাদা দেই মৌসুমীর রান্নাঘরে, ব্লগে বা ফেসবুকেও পোস্ট করি, ভালো লাগলে আপনারা দেখে নিতে পারেন। এবার পরোটা বানিয়ে নিচ্ছি, পরোটার মতন না আর বেলতে পারি না ওইভাবে, ওই জন্য আর তাড়াহুড়োর সময় তাড়াতাড়ি করে কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ মেয়ে আসলে মেয়েকে একটু টাইম দিতে হয়, নাহলে ছেলে আর মেয়ে দুটো মিলে এত যুদ্ধ শুরু করে দেয় আর মেয়ে মা মা করতে থাকে। ওই জন্য দেখুন পরোটাটা কত সুন্দর ফুলছে, বেশ ভালো লাগে না এরকমভাবে যখন এরকম ফুলে যায়। আর কি না ফুললেও কোনো ব্যাপার নেই, খেতে কিন্তু বেশ ভালোই। আর ময়দাটা মেখে বেশ বেশি কিছুক্ষণ রেখে দিলে না বেশ নরম হয়ে যায়। বেশ ফুল ছিল, ওটাকে উল্টাতে গেলাম, ভাজ হয়ে গেল আর একটা ফুটো হয়ে গেল, ওই জন্য আর এটা ফুললো না। আর আমি না পরোটার মতন করে দুটো যে পরোটা বেলেছি, আমি পরোটার মতন পরোটা করলে ওরকম বেলি না, মানে ত্রিকোণ টাইপের, যেটা এমনি গোল গোল করে তাড়াতাড়ি করে ভেজে নিই, কিন্তু মেয়ের জন্য না দুটো বানালাম। তো ওকেও একটু দেবো, ও তো ওই বাড়ি থেকে খেয়েই আসবে, কিন্তু তাও আমি ওর জন্য একটু বললাম মা দুটো খাও, আর তরকার ডালটা দিচ্ছি। তো মেয়েকে একটু ডাকলাম, ও তো এসে গেছে, মেয়ের জন্য এই প্লেটটা গুছাচ্ছি। তো ওকে ডেকে নিলাম যে মা তুমি খেয়ে নাও এসে। আর ওদিকে ঋষি তো আছে, ঋষি আজকে মঙ্গলবার সকালবেলা পড়া করে এসেছে, তো বললাম দিদি ভাইয়ের একটু জলের বোতলটা গুছিয়ে বা ওই ঘরে বিছানাটা একটু গুছিয়ে দাও, ওর আঁকার খাতা বই। আর দেখুন এবার ও বলবে যে আমার মা পরোটা বানিয়েছে, দারুণ হয়েছে, অপূর্ব হয়েছে। শুধু মুখ আর হাতের মানে এটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন, আপনাদের সাথে শেয়ার করছে যে আমার মা এটা বানিয়েছে। আমার মেয়ে ভীষণ ভালো, লক্ষ্মী মেয়ে, ওইভাবে দেখাচ্ছে ওতে হবে না, ও তুলে তুলে আবার সব আপনাদের সাথে শেয়ার করে, তুলতে পারছে না তবু ওকে তুলে দেখাতে হবে। এবার দেখুন একসাথে গুছিয়ে নিল, তারপরে দেখাচ্ছে। এদিকে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে একটু আঁকা এসব নিয়ে বসালাম, আমি রান্নাঘরে গেলাম, একটু চিলি ফিশ বানাবো। চিলি চিকেন তো অনেক দিন বানিয়েছে, অনেক দিন খাওয়া হয়েছে, চিলি ফিশটা না একদমই খাওয়া হয় না, মানে মাছ তো খুব কমই আসে, বাপের বাড়িতে গেলে খাই বা দিয়ে পাঠায় ওরকমভাবে। তো এটার মধ্যেও আমি না মাখিয়ে একটু রেখে দেবো বেশ কিছুক্ষণ। তো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, আর একটুখানি অ্যারারুট দিয়েছি, আর একটু ময়দাও কিন্তু দিয়েছি। তো এইভাবে মেখে কিন্তু এটা কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা পরে আমি এই মাছগুলো আবার ভাজছি, অতক্ষণ রেখে দিয়েছিলাম। তো তারপরে এগুলোকে আমি ভালো করে ভেজে ভেজে তুলে নিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজ একটা ঘরে ছিল, আর একটু দিলে হয়তো ভালো হতো, যতটা মাছের পরিমাণ কিন্তু ছিল না, আর আলাদা করে আনা হয়নি। তো এইভাবে এগুলো ভেজে নিয়ে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ যেরকম ছিল, যেহেতু ওটার সাথে মাখিয়েও রেখেছিলাম, এখানটাও বেশ অল্প অল্প করে দিয়ে একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু বেশ দারুণ এসছে, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো চিলি ফিশটা খেতে, চিলি ফিশ সত্যি কথা বলতে চিলি চিকেনটা প্রচুর বানানো হয়, কিন্তু চিলি ফিশ খুবই কম, তো খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল। তো দেখুন এবার এটা গ্রেভিটা হয়ে যাওয়ার পরে একটু কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম, কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে দলা না পাকে। তো তারপরে তো যেরকম মাছ ভাজাগুলো দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, এইভাবে এটা রেডি হয়ে গেছে। এবার একটু ভাত বসিয়ে দিয়েছি, ভাত অনেকগুলো ফ্রিজে আছেও, তো বেশি আর বসাইনি, ছোটো হাঁড়িটার মধ্যে অল্প কটা বসিয়ে দিয়েছি যতটা কাজ লাগে। আর কালকে ডাল ছিল ফ্রিজে, সেটা কিছুটা বের করে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। ঋষি খাবে, কটা মাছ ভাজাও রেখে দিয়েছি, ভাত গুছিয়ে নিয়েছি, তো খাবারের টেবিল গুছিয়ে ফেলেছি।
মেয়ের ভাতটা আগে গুছিয়ে দিই, তারপরে তো ঋষি আর আমি খাবো। ওই যে বললাম একসাথে তো খাওয়া হয় না, গতকালকেই মনে হয় একসাথে টেবিল গুছিয়ে আমরা তিনজনে খেতে বসেছিলাম। তো আজকে আর সেটা সম্ভব না, ওই জন্য আগে ওদেরকে খাইয়ে নিই, আমি মেয়েরটা আগে গুছিয়ে নিই, ঋষি ওদিকে টুকটাক কাজ করছে, তারপর ঋষিকেও খেতে দিয়ে দেবো। তো দেখুন আমি চিলি ফিশটা তুলছি, দেখেছেন কালারটা যেমন এসেছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। কারণ আমার মেয়ের কিন্তু মুখের স্বাদ খুব, মানে ভালো হলেও সেটা বলবে, খারাপ হলেও বলবে। তো আমিও খাবারটা দিয়েছি না। কেমন হয়েছে মা আমটা? ভালো খাও। মশা দেখো তো আমার মা আর দিদি ভাই এখন ঝগড়াঝাটি করছে ওই দেখো ওই দেখো মাকে এখন দিদি ভাই মাকে মারছে, ওই দেখো দিদি ভাই দেখাচ্ছে, ওই দেখো দুজনে ইয়ে করছে। এবার দিদি ভাই বালিশ ছুড়বে মায়ের গায়ে, তো দেখো মনে বালিশ ছুড়বে। ঝগড়াটা হচ্ছে গিয়ে দিদি ভাই ড্রেস পরবে, তো ড্রেসটা দিদি ভাই পরবে না ওর জন্য। ঠিক আছে, কি জোরে মারলো মারকে। দিভাই ওর গায়ে মারতে নেই, দিভাই ওর গায়ে মারতে নেই। দেখে তো কত জোরে মারছে, যা পাচ্ছে ছুঁড়ে মারছে। এই যে ওই দেখো কি করছে দেখো ড্রেস, এই ড্রেসটা নিয়ে হলো যত ঝগড়া, ড্রেসটা দিয়ে পরবে না আর মা ওকে পরিয়েই ছাড়বে। তো দেখো এবার মেয়েকে একটু সাজুগুজু করানো হচ্ছে, তো আসলো একটু নাচ করবে, সেই জন্য যে দেখাচ্ছে আমি রেডি করছি, আরও দেখাচ্ছে। ও নাচতে ভীষণ ভালোবাসে, এমনিও নাচের কথা বললেও নাচতে থাকে, আবার কোনো মিউজিক গান কিছু হলেই নাচতে থাকে। তো ওই জন্য ওকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি আমি। আর হ্যাঁ, নাচ ওরকমভাবে ইউটিউবে পোস্ট করা হয়নি, ফেসবুকেই বেশি পোস্ট করি। তো যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছে তারা দেখে, প্রচুর মানুষ ওকে ভালোবাসা দিচ্ছে যে ও স্পেশাল হয়েও এত সুন্দর নাচে বা এক্সপ্রেশন দেয়, আর সবাই উৎসাহ দেয়, ভালোবাসা দেয় বলেও আমারও খুব ভালো লাগে, আর ও খুব ভালোবাসে। এমনিতেও আমার আগেও প্রচুর পোস্ট আছে ওর অনেক কিছুরই, তো এখন আবার মানুষে ভালোবাসা দিচ্ছে বলে। আর আমার কাছে যেহেতু প্রায় প্রায় থাকে, বাপের বাড়ি থাকলে তো সেইভাবে করাতে পারি না, আমার কাছে থাকলে তখন একটু চেষ্টা করি। ওই যে ও কেমন লাগছে সেটাই বলছে, ওকে খুব ভালো লাগছে। আর সাজার জিনিসের কৌটো, এবার দেখো ওটার মধ্যে সব রেখেছি। আসলে আগে তো আমি নিজেও যখন সাজতাম গুছতাম তখন একরকম গুছানো ছিল, তারপরে তার সেরকম গুছানো সাজানোর জিনিস নেই। ভাবছি ওর জন্য একটা বড় ব্যবস্থা করতে হবে সাজার জিনিসগুলো রাখার জন্যই। তো দেখাচ্ছে ও সেজেছে, এই দেখুন মাথার খোপা করে দিয়েছি, ফুল দিয়ে দিয়েছি। তো ও তো বাড়ি চলে গেছে কিন্তু, মানে আমার বাপের বাড়িতে। আর এখন কিন্তু 10:30 বাজে, ঋষিকে নিয়ে আমি বাড়ি ফিরছি। তো আমাদের কালুসোনাও আমাদের পাহারা দিয়ে নিয়ে এসছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সবাই পাশে থাকবেন। সবাইকে পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ রইল। আর রাত্রিবেলা খাবার তো চিলি ফিশ আছে, আর সকালে যে পরোটা করেছিলাম এই বেলা আর করিনি, ওটাই রেখে দিয়েছিলাম, ভাতও আছে। তো আমরা আমাদের খাবার গুছিয়ে নিচ্ছি। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে জানাই শুভরাত্রি। পরের ভিডিওতে চোখ রাখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।